হাতে একটা ফ্র্যাকচার ছিল, আমি ফ্র্যাকচার নিয়েও 5 উইকেট মারছি। একটু আশায় ছিলাম যে হয়তো বা আবার ন্যাশনাল টিমে ডাকবে। 2-3 নম্বর উইকেট টেকার হয়ে আসছি, প্রিমিয়ার লিগে আমি সুযোগই পাইনি ম্যাচ খেলার। ওই সময়টা থেকে আমার খারাপ সময় যাওয়া শুরু হয়েছে। এরপর আবার এখন এই টিমে তো নাই। বিপিএলে 5 উইকেট পাওয়ার পর যে সাড়াটা পেয়েছিলেন, এরপর আসলে নিজেকে কোথায় ভেবেছিলেন এবং কোথায় আছেন এখন? ওই সময় 5 উইকেট আসলে একটা প্লেয়ারের জন্য অনেক কিছু। বিপিএলের মতো মঞ্চে এই জিনিসটা মানে একটা প্লেয়ারকে অনেক উৎসাহিত করে। সো আলহামদুলিল্লাহ যে 5 উইকেট পাইছিলাম, এরপরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এরপরে এই টিমেও ছিলাম, এই টিমেও ম্যাচ খেলছি, এই টিমে এখনও আছি। এই লাস্ট সিরিজেও নিউজিল্যান্ড টিমের সাথে খেলার সময় ছিলাম, তো এখন একটু বাইরে আর কি। যখন আপনি 5 উইকেট পেয়েছিলেন তখন কিন্তু উইকেট মানে যাদের উইকেটগুলো পেয়েছেন তারা কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার এবং খুবই মারমুখী প্লেয়ার। আপনি সাকিবের উইকেট পাইছেন, মাহমুদুল্লাহর উইকেট পাইছেন, করিম জানা, চাতুর্ঙ্গা ডি সিলভা, এদের উইকেট পাইছেন। তখন কি কারো থেকে কোনো মেসেজ পেয়েছেন যে সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে? মেসেজ বলতে অনেক প্লেয়ারই কথা বলছে এটা কন্টিনিউ করতে। সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছিল, উনি বলছে কন্টিনিউ করতে এই জিনিসটা, আর আরও ভালো করার চেষ্টা করতে বলছে, যে এর থেকে ভালো করা যায়, ভালোর তো কোনো শেষ নেই। তো ওনারা বলছে যে আরও ভালো করার চেষ্টা করো, সামনে অনেক অপরচুনিটি আসবে, খেলার সুযোগ পাবা, এইটাকে তুলে ধরার চেষ্টা করো আর কি, ভালো করে খেলার চেষ্টা করো। আপনি যখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন আর কি শ্রীলঙ্কার বিপক্ষে, তারপরে আপনি যখন পেয়েছেন এরপরে কিন্তু যারা ডাক পেয়েছে তারা কিন্তু অলরেডি জাতীয় দলে খেলছে। আপনি কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে যখন বাদ পড়ে যান বা দীর্ঘ 4 বছর জাতীয় দলে খেলতে পারেন না, এটা আক্ষেপ হয়? আসলে আক্ষেপের কিছু নাই। আমি চেষ্টা করতেছি ওই জায়গাটা আবার যাওয়ার জন্য। তো এটা আসলে প্লেয়ারদের অনেকটা লাকেও ফেভার করতে হয়। আমার ওই সময় হয়তো বা লাক ফেভার করেনি। আর একটু খারাপ লাগছে যেহেতু আমি ন্যাশনাল টিমে সুযোগ পেয়েও কোনো ম্যাচ না খেলে এরপরে বাদ পড়ে গেছি। আসলে হয়তো বা আমার কোনো ল্যাকিংস ছিল ওই সময়, বা আমার কোনো ফল্ট ছিল, হতে পারে, আমি জানি না। এই কারণে ন্যাশনাল টিম থেকে সরে আসছি। আবার চেষ্টা করতেছি সব জায়গায় পারফর্ম করে ন্যাশনাল টিমে ঢোকার জন্য। তো যখন একজন ক্রিকেটার যখন জাতীয় দলে ডাক পায়, তার মানে সে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারবে বলেই ডাক পায়, বা তার সেই যোগ্যতা আছে বলেই তো ডাক পেয়েছে। যখন আপনি একটা ম্যাচ খেলতে পারেন না, সেটা কি আসলে আপনাকে বলা হয়েছে যে আপনার এই ল্যাকিংস ছিল বা ওই ল্যাকিংস ছিল, যার কারণে আপনি ন্যাশনাল টিমে আর ব্যাক করতেছেন না, বা আপনাকে এখন বিবেচনা করছে না, বা পরবর্তীতে আপনি এই জিনিসগুলো যদি উতরে আসতে পারেন দেন আপনাকে বিবেচনা করবে, এরকম কোনো মেসেজ পেয়েছেন? না, আসলে এরকম কোনো মেসেজ আমি ওরকম পাইনি। শুধু বলা হয়েছিল যে আমার কিছু ল্যাকিংস আছে, বাট আমি চেষ্টা করতেছি আসলে ওই ল্যাকিংসগুলো ঠিক করার। হয়তো বা ওই রকম কোনো কিছু এখনও পাইনি আসলে। বাট আমার কাছে মনে হয় আমার ল্যাকিংস আছে, যার কারণে আমি ওখান থেকে সরে আসছি। তো আমি চেষ্টা করতেছি আরও যত ভালো করছি এর থেকে ভালো করার, ভালো করে আরও নিজেকে পরিপক্ত করে ওই জায়গায় নিয়ে যাওয়ার। ক্রিকেটে বা ফুটবল আমরা জানি যে স্পোর্টসে আসলে শেখার কোনো শেষ নেই। যত আপনি ম্যাচ খেলবেন ততই আপনি পরিপূর্ণ হবেন বা আপনি ততই অভিজ্ঞ হবেন। তো সেই জায়গাতে ম্যাচ খেলতে হবে আগে। আপনি না জাতীয় দলে খেলতে বা খেলার সুযোগ পেয়েছেন, খেলতে পারেন নাই। এই যে আপনি বলছেন যে আপনার এখনও শেখার আছে, আমরা জানি যে বিসিবিতেই অনেক অনেক সময় হয় অনেক সিনিয়র ক্রিকেটারদের অভিযোগ আর কি। অভিযোগ কিন্তু বিসিবিকে তারা দোষারোপ করে না যে আমাকে রাডারে রাখে না, বাট আমাকে সিরিজে নেয়, বারবার সিরিজে নেয় কিন্তু রাখে না, আমাকে খেলতেও দেয় না, আমাকে স্পেসিফিকলি বলে না যে আমার এই সমস্যাগুলো আছে। এই যে না বলাটা, এটা কি আপনার জন্য আরও পিছিয়ে পড়ার কারণ না? তা আপনি জানেন আপনার লেখিংস একটা, কিন্তু টিম ম্যানেজমেন্ট জানে আরেকটা, এখানে কি একটা ক্ল্যাশ হয়ে যায় না? আসলে এটা বলা মুশকিল, কেননা ওনাদের কাছে হয়তোবা ওনাদের চোখে হয়তোবা কোনো কিছু খারাপ মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে এই জিনিসটা ওর উন্নতি করা দরকার। তো আমার কাছে মনে হচ্ছে হয়তোবা আমার ওই অন্য জিনিসটা, তো এটা হয়তোবা ভালো হতো যদি কোনো প্লেয়ারে বলা হতো যে তোমার এই সমস্যাটা হচ্ছে, এর কারণে তুমি এই জিনিসটা তুমি ওভারকাম করো, তাহলে
তোমার জন্য সুবিধা। তো এটা বললে হয়তো বা ভালো হতো, বাট আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারের ল্যাকিংস ছাড়া ওনারা কখনো কথা বলবে না। নিশ্চয়ই কোনো প্লেয়ারের ল্যাকিংস আছে, বা আমারও কোনো ল্যাকিংস আছে, বা আমারও কোনো কিছু খারাপ ওনাদের চোখে পড়ছে, যার কারণে ওনারা হয়তোবা এখন বিবেচনা করতেছে না। বাট আমি চাচ্ছি আমি ওভারকাম করব এই জায়গা থেকে, ইনশাল্লাহ করব, করে ভালো পারফর্ম করে আবার এই জায়গাটায় আসবো ইনশাল্লাহ। আপনাকে প্রতিনিয়ত দেখি যে জিম সেশন করতে, রানিং করতে, বা আপনি প্রতিনিয়তই কিন্তু মিরপুরে আসেন। এই যে আসছেন, কি কাজ করছেন আসলে নিজে? আসলে কাজ বলতে আমি ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করতেছি, ফিটনেসটা নিয়ে কাজ করতেছি। ইদানিং ব্যাটিংটাও চেষ্টা করতেছি যে ব্যাটিংটা আরও ভালো করা যায় কিনা, এর জন্য একা একা সে ব্যাটিং করতেছি, এরপর বোলিং করতেছি। তো বেশি করে ফিটনেসটার উপরই খেয়াল দিচ্ছি, কারণ হচ্ছে ফিটনেসটা বেশি দরকার একটা প্লেয়ারের। তো আমার যদি ফিটনেসটা ঠিক থাকে তাহলে আমি মাঠে যা আমার সম্পূর্ণটা দিতে পারবো। তো এই জন্যই রেগুলার জিমে আসা আর রেগুলার প্র্যাকটিস করা আর কি। কোনো কোচের সাথে কি কাজ করা হচ্ছে, বা কারো পরামর্শে কোনো কিছু? এখন আপাতত যেহেতু আমি এ টিমের বাইরে আর কোনো ক্যাম্পেও এখন নেই, তো এখন হচ্ছে এ টিম অলরেডি ক্যাম্পে চলে গেছে, এ টিমের অলরেডি খেলাও হচ্ছে, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। তো সব কোচ বলেন, ট্রেনার বলেন, সবাই ওখানে। তো ট্রেনাররা আমাকে অলরেডি তাদের রুটিন যেটা করতে হবে, কাজ করতে হবে, ওই কাজের রুটিনটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছে, তো ওটা আমি করতেছি, ওই কাজটা ওনাদের দেখে দেখে করতেছি। যেহেতু আমি এখন কোচ পাচ্ছি না, তো আমি আমারটা নিজে থেকে আমার যে জিনিসটা করা দরকার, কোচ আগে বলে দিছে আমাকে, যারা কোচ ছিলেন ওনারা বলে দিচ্ছে যে আমার কোন জায়গাটা আরও কাজ করা ভালো, ইনসুইংয়ের আউটসুইংয়ের কোন জায়গাটা নিয়ে কাজ করা ভালো, স্পোর্ট নিয়ে। তো আমি নিজে চেষ্টা করতেছি যে এই জায়গাটা আমি ধরে রাখার জন্য, যে ওই জায়গাটাই কাজ করে যাচ্ছি। যখন ওনারা আসবে, ব্যাক করবে, তখন ওনাদের সাথে আবার কাজ করার সুযোগ পেলে ইনশাল্লাহ ওনাদের সাথে কাজ করব। 2023 সালে আপনি দারুণ ছন্দ ছিলেন বিপিএলে, তখন কি কখনো ভেবেছেন যে জাতীয় দল থেকে কোনো কল আসবে আবার? আসলে সবাই আশায় থাকে, তো আমিও আশায় ছিলাম। বিপিএলের পরে আবার প্রিমিয়ার লিগও ছিল। প্রিমিয়ার লিগের সময় আমার ওই সময় হাতে একটা ফ্র্যাকচার ছিল, আমি ফ্র্যাকচার নিয়েও 5 উইকেট মারছি। প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে ওই ফ্র্যাকচার নিয়েই। ফ্র্যাকচার, হাতে আঙ্গুল ভাঙা ছিল, প্লাস্টার করে ওই অবস্থায় ম্যাচ খেলছি বাঁ হাতে। এরপরেও আমি ম্যাচ জিতাইছি 3টা একাই, এক টিমের। তো তখন একটু আশায় ছিলাম যে হয়তো বা আবার ন্যাশনাল টিমে ডাকবে। তো এরপরে আর ন্যাশনাল টিমে কল আসেনি, এই টিমে কল ছিল, এই টিমে তখন ছিলাম। আলহামদুলিল্লাহ এই টিমে খেলছি। এই টিমে খেলার পরেও আর ন্যাশনাল টিমে পরে আর এক্সপার্ট কল আসেনি। এই যে আপনি যখন 21 সালে যখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, এরপর অনেক দীর্ঘ 4-5 বছর হয়ে গেছে প্রায়, ডাক পাচ্ছেন না। বাসা থেকে, পরিবার থেকে কোনো কেমন সাপোর্ট পান আসলে? হ্যাঁ, পরিবার থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দেয়। কেননা পরিবার থেকে একটা কারণেই সাপোর্ট দেয়, কারণ আমি যেখানেই খেলি আলহামদুলিল্লাহ পারফর্ম করেই খেলি। যেমন এনসিএল বলেন, এনসিএল টি20 বলেন, 3-4 নম্বর উইকেট টেকারে সবসময় ছিলাম আমি। 2 বছর যেই বছরই খেলছি না কেন, আপনি যদি স্টেট বের করেন সব জায়গায় দেখবেন যে আমি 2-3-4 এইরকম উইকেট টেকারই ছিলাম। ম্যাচ কম খেলছি, বাট উইকেট টেকার সেম ছিলাম। হয়তো বা অন্যজন 7টা-6টা ম্যাচ খেলছে, তারা 30 উইকেট পাইছে, আমি 25-26 উইকেট পাইছি 5 উইকেট খেলে, বা 5 ম্যাচ খেলে। হ্যাঁ, 5 ম্যাচ খেলেই পাইছি। তো আলহামদুলিল্লাহ ওইটার দিক থেকে ওনারা হ্যাপি যে না, আমার ছেলে পারফর্ম করে। আমার ছেলে এখন বাকিটা উপরওয়ালার কাছে, যে ও তো পারফর্ম করে সব জায়গায়। বাট একটা জিনিস খারাপ হয়েছে কি, এর আগে আমি বিপিএলটা খেললাম, এনসিএলটা খেললাম, টি20তেও 3 নম্বর উইকেট টেকারে ছিলাম। তো ওখানেও ম্যাচ কম খেলছি, ওখানেও ম্যাচ কম খেলেই উইকেট টেকারে ছিলাম। এরপর প্রিমিয়ার লিগটাতে আমার সাথে যে কি হয়েছে, আসলে আমি এটা একটা স্বপ্নের মতো আর কি। খুব খারাপ গেছে ওই সময়টা আমার, কারণ দুঃস্বপ্নের মতোই ধরা যায়। কেননা আমি যেখানে এনসিএলে 2-3 নম্বর উইকেট টেকার হয়ে আসছি, প্রিমিয়ার লিগে আমি সুযোগই পাইনি ম্যাচ খেলার। তো ম্যাচ খেলার কেন সুযোগ পাইনি, এটা আমি আসলে এখনও মিলাইতে পারতেছি না, যে সব সময় যে আমি প্রিমিয়ার লিগে মনে করেন ওই উইকেট টেকার 6-7-এর মধ্যেই থাকি। ম্যাচ কম খেলা হলেও হয়তো বা খেলা হয় না। কোনো সময় এমন হয়েছে যে সুপার লিগ খেলতে পারি নাই, তারপরেও 17, 18, 19টা উইকেট ছিল।
তো তারপরেও মানে ওই ছিলাম আর কি, উইকেট টেকারের মধ্যে ছিলাম, ইকোনমি কম ছিল। এরপরেও প্রিমিয়ার লিগে এসে যে কেন ম্যাচ খেলানো হলো না বা কেন খেলায়নি, এটা হয়তো বা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। এটা আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে এমন একটা জায়গা যে আপনার টিম ম্যানেজমেন্টটা যা চাবে তাই হবে, তো ওখানে কারো হাত থাকে না। হয়তো ওই ওই সময়টা থেকে আমার খারাপ সময় যাওয়া শুরু হয়েছে, যে আমি একটা ভালো জায়গা থেকে আসে একদম পড়ে গেছি, ওই জায়গা থেকে পড়ে গেছি যে আমি মানে ওই সময়টা নিতে পারিনি আর কি, যে কোনো কারণ ছাড়াই ম্যাচ খেলতেছি না। মানে প্রিমিয়ার লিগে এমন কোনো বছর নাই যে সময় আমি সম্পূর্ণ ম্যাচ খেলিনি, মানে যতদিন খেলছি আর কি সব টিমেই ওই মেইন পেস বোলার হিসেবেই খেলতাম। তো লাস্ট এটা কেন হয়েছে আমার সাথে আমি জানি না। এরপরে আবার ওটা শেষ হওয়ার, প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এই টিমে কল আসলো, কারণ এই টিমে কল আসার পর নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হলো। তো ওখানে ওয়ানডেতেও রাখছে, ওয়ানডে টিমে ছিলাম, 4ডে টিমে ছিলাম। তো ওয়ানডে টিমে একটা ম্যাচই খেলছি, একটা ম্যাচ খেলার সুযোগ পাইছি, তাও আবার 2 থেকে 3 ওভার করার সুযোগ পাইছি একটা ম্যাচে, 3 ওভার করার সুযোগ পাইছি। এরপরে হচ্ছে 2টা 4ডের একটা ম্যাচও খেলতে পারিনি। এরপর আবার এখন এই টিমে তো নাই, সো দেখি ইনশাল্লাহ। মানে জীবনটা আসলে ভালোই খেলছে নাকি আপনাকে? এখন বলা মুশকিল ভাই, প্লেয়ারদের সাথে এরকম হয়, প্লেয়ারদের এরকম লাইফ যায়, তো এটা ওভারকাম করতে হবে, আমার নিজেরই ওভারকাম করতে হবে। এটা কেউ আমাকে এসে হেল্প করবে না বা কেউ কিছু করবে না, তো আমার নিজেরটা নিজেকেই করতে হবে। আমার নিজেরটা আমি নিজে চাচ্ছি, প্লেসটা দিয়ে সামনে এনসিএল আছে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ আগের মতো নিজেকে তুলে ধরবো। যখন বাংলাদেশের লিজেন্ডারি মাশরাফি তো অপশন নেয় নাই, কিন্তু ক্রিকেট থেকে তো অবশ্যই সে জাতীয় দল থেকে নেয় বলা যায়। মাশরাফি যখন বলে বিপিএলে 3-4 জন সেরা বোলার থেকে আপনার নামও আসে, তখন তখন আপনার কাছে কেমন? আসলে ভালো লাগারই বিষয় ওনাদের মতো একজন লেজেন্ডের কাছ থেকে শোনা যে ও ভালো প্লেয়ার, ভালো কিছু করবে, তো এটা আসলে অনেক ভালো লাগার কাজ করে ওই সময়। কিন্তু আমারও অনেক ফল্ট আছে, আমি যেটা ধরে রাখতে পারিনি। তো আমি চেষ্টা করছি ধরে রাখার, হয়তো বা সুযোগ পাই নাই, ম্যাচ খেলার সুযোগ পাই নাই, বা এমন হয়েছে যে হয়তো উইকেট ছিল না কপালে। আলহামদুলিল্লাহ আমার যতবার বিপিএল গেছে মানে কেউ বলতে পারবে না আমি আলহামদুলিল্লাহ খারাপ করছি। আমি 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 অন্তত জানি আমি আলহামদুলিল্লাহ ভালো করছি। খারাপ হতেই পারে প্লেয়ারের, বাট আমার কাছে আমি আলহামদুলিল্লাহ ভালো করছি অনেক। দেশে এবং দেশের বাইরে যদি বলা হয় সেরা খেলোয়াড় বা পছন্দের খেলোয়াড় কে? দেশে এবং দেশের বাইরে প্লেয়ার তো অনেকেই আছে, অনেক ভালো প্লেয়ার আছে। নিজের পছন্দের আসলে একজনই থাকে না, পছন্দের এখন আসলে হয়েছে কি, এখন ক্রিকেট খেলাটা এমন হয়েছে আপনার এখন যে খেলা, এখন যেভাবে খেলা হয়, তো আপনি মানে পছন্দ করতে বাধ্য, মানে বিভিন্ন প্লেয়ার আসতেছে, অনেক প্লেয়ার আসতেছে, দেখবেন যে ক্রিকেট খেলা আসছেন দেশে? আমি ক্রিকেট খেলার দেশে আসছি, মানে ওইরকম সবারই খেলা তো দেখতাম, সবারই খেলা ভালো লাগতো, আর